Assalamu alaikum. জাস্ট মোবাইলটা ওপেন করিয়া যদি আমরা ইউটিউব বা ফেসবুক বা টিকটক বা ইনস্টাগ্রাম বা হোয়াটএভার এনি অনলাইন প্ল্যাটফর্ম আমরা ওপেন করি, দেন সর্বপ্রথমই আসে কিছু অশ্লীল অর্ধনগ্ন মেয়েরা। আমি স্পেসিফিকলি শুধু বাংলাদেশের কথা বলবো না, সারা পৃথিবী জুড়েই সবখানে মেয়েরা অর্ধনগ্ন হয়ে কোনো রকম একটু ছোটোখাটো জামা কাপড় পরে অর্ধনগ্ন হয়, তারা অঙ্গভঙ্গি শো অফ করে জাতির কাছে। 7.1 billion people in the world, they are looking at it. তারা এটা শুধু আপনি দেখি না, সারা পৃথিবীর সমস্ত মানুষজনই দেখতে পায় অনলাইন প্ল্যাটফর্মে। সো আমার একটা প্রশ্ন যে এই সমস্ত যে সমস্ত মেয়েরা আর কি এই কাজগুলো করে যাচ্ছে অনবরত, হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য রিজন? হ্যাঁ, কেউ শরীর দেখিয়ে পয়সা আয় করে, বিকজ পৃথিবীর অনেক দেশ থেকেই এখন এই যে পতিতালয় এবং বস্তি এগুলা ভেঙে দিয়েছে বিভিন্ন সরকার। তো তারা এখন আসলে কাজ খুঁজে পাচ্ছে না, তো সেজন্য তারা এখন বিভিন্ন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে যেখান থেকে পয়সা ইনকাম করা যায়, যেমন ফেসবুক থেকে পয়সা ইনকাম করা যায়, ইনস্টাগ্রাম থেকে পয়সা ইনকাম করা যায়, ইউটিউব থেকে পয়সা ইনকাম করা যায়। তো তারা এখন, তাদের তো কিছু নাই, তাদের তো অভিজ্ঞতা নাই, তো সেক্ষেত্রে তারা শরীর দেখিয়ে পয়সা ইনকাম করতেছে। বাট আপনি কি লক্ষ্য করছেন, তারা শুধু পয়সা ইনকাম করছে না, তারা জাতিকে ধ্বংস করছে। বিকজ আমরা অ্যাডাল্টরা শুধু এগুলো দেখি না, এগুলো ছোটো ছোটো বাচ্চারা দেখে, বৃদ্ধরা দেখে, তারা এম্বারেসিং ফিল করে, এবং বাচ্চারা বুঝতে পারে না হোয়াট ইজ দিস, ওয়াই শি নেকেড, ওয়াই শি ডুইং দিস থিং, ওয়াই শি সাপের মতো মোড়াইতেছে, ওয়াই শি জাম্পিং লাম্পিং করতেছে। তাদের মনে হাজারো প্রশ্ন, আমরা বুঝতে পারি না। তারা আঙ্গুল দিয়ে এরকম ঠেইলা উপরের দিকে যায়, তারপরে তারা যেটা চুজ করে কার্টুন মাটুন পাইলে ওগুলোর উপরে ক্লিক করে। বাট তারা বিভ্রান্ত হচ্ছে, বড়রা মুরব্বীরা বিভ্রান্ত হচ্ছে, তারা এম্বারেসিং ফিল করে। যাদের যৌবন শেষ হয়ে গেছে তারা তো এগুলো দেখতে তাদের ভালো লাগে না। তারপরে যারা মুসলিম বা অন্যান্য যারা ধর্মকে বিশ্বাস করে, আল্লাহ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, তারাও এগুলা পছন্দ করে না। কিন্তু আপামর সমস্ত জনগণ কিন্তু আমরা এগুলো আমাদেরকে দেখতে হয়, ক্লিক করলেই এগুলো সামনে আসে পড়ে, এবং এগুলো এত পরিমাণে ভিউ হয় যে আমাদেরকে এগুলো খুঁজে বের করতে হয় না। এগুলো আপনারা জানেন যে যেগুলোর ভিউ বেশি হয় এগুলো অটোমেটিকলি আপনার সামনে আসে, এটা অটোমেটিক সার্ভারের মাধ্যমে সামনে আসে পড়ে। তো এখন আমি ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবতেছি যে আমরা না হয় অর্ধেক বয়স শেষ হয়ে গেছে, এখন বাকি জীবন এ নিয়ে কথাবার্তা বলি পার করে দিতে পারবো, কিন্তু বাট যারা এখন এই 2-3 বছরের শিশু, 1 বছরের শিশু, ওরাও কিন্তু করে স্ক্রলিং করে, কার্টুন দেখে, তো ওদের ভবিষ্যৎ কি হবে? দিস ইজ এ কোশ্চেন। I have no idea এইগুলা কেন যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে এইগুলা তারা কি চায়, তারা কেন এগুলোকে বন্ধ করতেছে না? তারা কিন্তু একটা রক্ত যদি থাকে, তারা কিন্তু আপনার রক্ত বা চাকু বা বন্দুক এগুলো নিয়ে আপনি একটা ছবি পোস্ট করবেন, আপনার ব্লক করে দেবে। কিন্তু আপনি ল্যাংটা হবেন, আপনি নগ্ন হবেন, আপনি কাপড় চোপড় খুলে ফেলবেন, আপনি কোটি কোটি মানুষকে বিভ্রান্ত করতেছেন, কোটি কোটি মানুষকে অশ্লীলতা সৃষ্টির মাধ্যমে আপনি মানুষের চরিত্রকে নষ্ট করতেছেন। দে ডোন্ট মাইন্ড, দ্য অনলি মাইন্ড আপনি ছুরি, ছুরির থেকে তো আমি মনে করি যে এটা ভয়াবহ জিনিস, যে তাদের শরীর দেখিয়ে তারা বিভিন্নভাবে, যারা ওগলি আছে, দেখতে সুন্দর না, তারা বিভিন্ন রকম হাবিজাবি
মুখমণ্ডলের মধ্যে বা শরীরের মধ্যে প্লাস্টিক সার্জারি কইরা তারা নিজেকে প্রেজেন্টেশন করে অনলাইন প্ল্যাটফর্মে, এবং কোটি কোটি মানুষ আমরা এগুলো দেখি এবং আমরা নষ্ট হয়ে যাচ্ছি, আমরা খারাপ হয়ে যাচ্ছি, আমাদের চিন্তা চেতনা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। সো জাতির কাছে আমার প্রশ্ন, হোয়াট ইজ দি রিজন ফর দ্যাট, এবং কিভাবে এর হাউ ইউ গোনা রিজলভ দ্য প্রবলেম? জাস্ট কোশ্চেন, প্লিজ অ্যান্সার if anyone knows about this, what we should do about this situation right now. Thank you very much. ধন্যবাদ সবাইকে। বাই দ্য ওয়ে, আমি আল মামুন বলছিলাম আয়ারল্যান্ডের ডাবলিন সিটি থেকে। আমি বাংলাদেশের বরিশাল জেলার সন্তান, বহু বছর যাবৎ এই দেশে বসবাস করতেছি। সো তো এখন আর কি টুকটাক জাতির সামনে কথাবার্তা বলি, তো ডোন্ট মাইন্ড। আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারা উত্তর দিয়েন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।